তুই এক চুমুক যেতে শেষ হয়ে যাবে তো। সামার অলরেডি চলে আসছে, অনেকেরই প্রশ্ন যে কোথায় যাওয়া যায়, ছুটিটা কোথায় স্পেন্ড করা যায়। তো অনেকগুলো প্লেস আছে, এর মধ্যে আজকে একটা প্লেসের কথা বলবো, যেটা তুলার একটা অবলাস্ট, নাম হচ্ছে কন্দুকি। খুবই সুন্দর একটা জায়গা। এই জায়গাটা মেইনলি এটাকে একটা রোমান্সেভা হিল বলা হয়, বা অনেক সময় আমি কোনো জায়গায় দেখছি যে ব্লু হিল বলা হয়, কারণ ওই জায়গাটা খুব সুন্দর একটা পাহাড়ি জায়গার মতো। এটা একটা ন্যাচারাল একটা ইগনাইট যেটা এখান থেকে তৈরি হয়েছে। তো ওটার পাশে সুন্দর একটা পুকুর আছে, ওখানে বোট চালানো যায়। তারপর হচ্ছে অনেকে শাসলিক করে বা বারবিকিউ করে, এখন জানি না করতে দিবে কিনা, বাট এনিওয়ে ওখানে সাঁতার কেটে নৌকা চালায় বেশ একটা বিচ হিল হাইকিং এই সব ধরনের একটা ফিল পাওয়া যায়। সো লেটস গো উইথ রোবো। আমরা তুলা যাওয়ার পথে আর কি এখন হলো একটা নাস্তার ব্রেক নিলাম। এটাকে ব্লু হিল অনেক সময় বলা হয় পানির কালারের কারণে। পানির কালারটা যদি দেখেন একদম খুব সুন্দর। আমরা যদি দেখি পানির এই পাশটা কিন্তু বেশি নীল লাগতেছে ওই পাশের চেয়ে। আমরা একদম মাথা পর্যন্ত যাবো, ওই যে ওই পাশে পাহাড় চূড়া, এটা ওটা মানে হাইয়েস্ট পিক ওই জায়গাটা। আর ওখানে যে লেখা আছে তো এখানে মেনলি যে জায়গাটা হচ্ছে যে এটা হায়ার, মানে এখানে পয়েন্টটা হচ্ছে কন্দুকি লেখা। আর একটু হায়ার স্পিক যদি চিন্তা করি, জাস্ট ওখান থেকে সামান্য একটু উঁচু, বাট এটাও মোটামুটি বলা যায় যে হায়ার স্পিক। দেখা যায় যে ওই পাশের নীল আর এই পাশের যে মেটে কালারের যে পাহাড়, এই দুটা মিলে সংমিশ্রণটা খুব সুন্দর দেখা যায়। আর পাশে সবুজ, তো মানুষ এখানে জাস্ট হাঁটতে আসে, ঘুরতে আসে, ক্যাম্পিং করে, প্লাস হচ্ছে যে একটু বোট চালায়। তো কারো যদি সমুদ্র পাহাড়ের একটা ফিল লাগে, সেক্ষেত্রে এখানে আসলে ওই ফিলটা পাওয়া যাবে। অ্যান্ড অবশ্যই এখানে খরচ করার তেমন দরকার না। যদি সাথে করে খাবার নিয়ে আসে, এখানে সুন্দর একটা পিকনিক স্পট বলা যায়, যে চাদরটা ধরে নেয় বা মাটিতেই বসতে পারে, কারণ হচ্ছে যে এরপর তো পুকুরে নামতেই পারবে। সো খাবার টাবার যদি সাথে করে নিয়ে আসে, দিস কুড বি আ ভেরি গুড পিকনিক টাইম অ্যান্ড পিকনিক প্লেস ফর ফ্রি অফ কোর্স। Сколько стоит? 2000 рублей час. С каждого, каждый. Каждый катамаран, да? চার্জ আমাদেরকে বললো যে এখান থেকে আমরা যেহেতু 7 জন, তাহলে 2টা লাগবে, 4 জন ম্যাক্স। তো 1 ঘন্টার জন্য পার বোট 2000 রুবল। আমাদের গাইড নেম হচ্ছে ইগোর। উনি জাস্ট আর কি আমাদেরকে দেখাবে আর কি কীভাবে এটা চালাইতে হয়, সেফটি মেনটেন করতে হয়। পানি যে এত পরিষ্কার, একদম পরিষ্কার, মনে হইতেছে খাওয়া যাবে। Did you find it interesting? Yes. You have much water in your country. Yeah, But is it we have a lot of rivers. a lot of rivers in Bangladesh? I thought you have only sea or ocean. Yeah, we have sea, ocean, and river also. But may I ask you another question? Where did you come from here? We live in Moscow. Did you come here intentionally to visit this place? Yeah. We currently live in Moscow, study, and we have business there. Interesting thing. Enjoy your time. Goodbye. এই তো ওভারঅল আমরা শেষ করলাম, একটু
সাঁতার পারি না, হালকা করে পানিতে নামলাম। বাট এখানে যেই নৌকা বা যেটাই বলে এটাতে বেশ মজা হয়েছে। খুবই ভালো ছিল, পানি খুবই ঠান্ডা এবং সুন্দর। It was a good recommended. অ্যামেজিং, ইটস ভেরি রিয়েলি অ্যামেজিং। অ্যাকচুয়ালি আমি সাঁতার পারি, আমার কারণে এই নৌকাটা চালায় এত স্পিড এখানে নিয়ে আসলাম। আমার আজকে কারণে এই আমরা যেখানে আসছি এখানে কোনো খরচ নাই। কেউ যদি গাড়ি নিয়ে আসে তাহলে এখান থেকে ঢোকার সময় 200 রুবল নেয়, এরপর 200 রুবল একবার ঢুকলে 200 রুবল জাস্ট গাড়ি নিয়ে। আর যদি গাড়ি নিয়ে ছাড়া আসে সেক্ষেত্রে মেবি ট্যাক্সি নিয়ে আসতে হবে। ট্যাক্সি নিয়ে আসলে ট্যাক্সি ওই গেটের সামনে বেরোয় যাবে। এখানে ঢোকার পর তো খাওয়ার খরচ, এছাড়া আর কোনো খরচ নাই, কারণ এখানে কোনো টিকিট নাই, কিছু নাই। একটা খরচ হতে পারে, সেটা হচ্ছে যখন বোট যদি কেউ নিয়ে ওই যে এই ব্লু ওয়াটারে, যদি ব্লু যেটা পন্ড বলেন বা পুকুর বলেন, এখানে যদি চলতে চায় সেক্ষেত্রে খরচ হতে পারে ডিপেন্ডিং অন 600 রুবল, 800 রুবল, 1200 রুবল, ডিপেন্ডিং অন দ্য অ্যামাউন্ট অফ পিপল, যে কয়জন যাচ্ছে, বোটের সাইজ। সো এছাড়া এখানে এক্সট্রা আর খরচের মতো তেমন কিছু নাই। জাস্ট দেখা, বসে একটু চিল করা, আড্ডা দেওয়া, একটু সাঁতার টাতার কাটা যদি কেউ কাটতে চায়, আর একটু পানি নিয়ে খেলাধুলা করে, এই। বাট ভালো একটা সময়, এখানে 3-4 ঘন্টা 5 ঘন্টা এমনি চলে যাবে আসলে। কারণ প্রথমে পাহাড়ের এদিকে একটু ঘোরাঘুরি করা, তারপর হচ্ছে পুকুর পাড়ে যাওয়া, এরপর ব্যাক।